আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসমকে বললেন পৃথিবীর সমস্ত মানুষগুলাই ক্ষতিগ্রস্ত, তার মধ্যে ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। এই ঈমান ছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষগুলাই ক্ষতিগ্রস্ত। বন্ধু মুসলমান, আমি বুঝাইতে চাই এখানে আমরা যারা আছি ঈমানদার না বেঈমান, কথা বলেন। এখানে ঈমানদার আছি, তাহলে এই ঈমান থাকলে এরপর কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপরে আমাদেরকে আমল শুরু করতে হবে। কি করতে হবে? এরপর আমাদের আমল শুরু করতে হবে। কিন্তু ঈমান তো আমরা দাবিদার, আমল তো শুরু হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? কেন আমল শুরু হচ্ছে না? এর মানে ঈমানটা শক্ত হয় নাই, ঈমানটা কি হয় নাই? মজবুত হয় নাই। এখন ঈমান যে শক্ত হয় নাই, এখন করণীয় কি? ঈমান যে শক্ত হয় নাই, এ পর্যায়ে এখন আমরা কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা কথার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথার সাথে মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান শক্ত হয় নাই, এজন্য মসজিদে মুসল্লি নাই, কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে শক্ত করার জন্য আল্লাহ কোরআনে কারিমে বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমান বাড়বে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে, সুবহানাল্লাহ বলেন। আজকে যে জায়গায় মাহফিল, এটা কোন জায়গায় মাহফিল? কথা বলেন। মাদ্রাসার মাহফিল। এখানে কি পড়ানো হয়? কথা বলে না। মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়। তাহলে এই কোরআনের মাদ্রাসায় আমরা উপস্থিত হয়েছি, সুবহানাল্লাহ বলেন। এখানে কোরআন তেলাওয়াত হবে, ঈমান, কথা বলে না, ঈমান বাড়বে। কে বলেছেন? কথা বলে না, কে বলেছেন? আল্লাহ বলেছেন এই ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে তখন বান্দার ঈমান বাড়তে থাকবে। ঈমান যখন বান্দার বাড়বে তখন কি লাভ হবে? বন্ধু মুসলমান, ঈমানদার দাবিদার আমরা মোবাইলের মধ্যে ছোট্ট একটা মিস কল দেয়, কথা বলেন ঠিক কিনা? মোবাইলের ছোট্ট মিস কলের আওয়াজ মনে হয় আমার মাইকের আওয়াজের চেয়ে বেশি, কথা বলেন। কথা বলেন না কেন? মোবাইলের মিস কল আমার মাইকের আওয়াজের চেয়ে বেশি না, কথা বলেন। মোবাইলের আওয়াজটা একটু পরে হয়, যখন মোবাইলের আওয়াজ হয় পকেট থেকে মোবাইলটা বাইর করে দেখি আমার সন্তান আমাকে স্মরণ করেছে, সন্তান পকেট থেকে মোবাইল বাইর করে দেখে আমার বাবা আমাকে স্মরণ করেছে, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা মোবাইলের আওয়াজ যদি আমরা শুনতে পাই, শোনার সঙ্গে সঙ্গে সন্তানের খবর নেই, স্ত্রীর খবর নেই, বাবার খবর নেই, সন্তান বাবার খবর নেয়, স্ত্রী স্বামীর খবর নেয়। কিন্তু প্রত্যেক দিন চারটা হরেন দিয়ে মসজিদের মাইক দিয়ে মিস কল হয়। কয়েকদিন আমরা মোবাইল যেরকম বাইর করে দেখি, কয়েকদিন আমরা মসজিদে গিয়ে হাজিরা দিয়েছি, কথা বলেন। বন্ধু মুসলমান, আমি বুঝাতে যাচ্ছিলাম ঈমানটা আমাদের মজবুত হয় না, যার জন্য আমরা কি করতে পারি না, মসজিদে চারটা হরেন দিয়ে প্রত্যেকদিন 5 বার করে মিস কল দেয়, মসজিদে মুসল্লি নাই। এর মানে আমাদের ঈমান দুর্বল। ঈমান দুর্বল হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই, কথা বলেন না কেন? কোরআন তেলাওয়াত আমি যদি বলি 1 সপ্তাহ, কথা বলেন, 1 সপ্তাহ হয়েছে অনেকের ঘরে কোরআন তেলাওয়াত হয় নাই, কথা বলেন ঠিক কিনা? নারাজ হয়েন না আপনারা। 1 সপ্তাহ হয়েছে অনেকের ঘরে কোরআন তেলাওয়াত হয় নাই। যদি বাড়াই 1 মাস, 1 মাসে অনেকের ঘরে কোরআন তেলাওয়াত হয় নাই, কথা বলেন ঠিক কিনা? অনেক যদি বাড়াই 6 মাস হয়ে গেছে অনেকের ঘরে কোরআন তেলাওয়াত হয় নাই। এরকম বলতে পারি গত রমজানে কোরআন তেলাওয়াত হয়েছিল, শবে বেরাত শেষ হয়ে গেছে, রমজানের কয়েকদিন বাকি আছে, এখনো পর্যন্ত গত রমজানে পড়েছিল, এই রমজানে আসার আগ পর্যন্ত ঘরে কোরআন তেলাওয়াত নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান কিভাবে বাড়ে? ঈমান কিভাবে বাড়ে? মসজিদে মুসল্লি কিভাবে হয়, কথা বলেন।
রাগ করতেছেন আপনারা? বুঝাতে চাচ্ছিলাম বন্ধু মুসলমান, এজন্য আমাদেরকে কোরআন তেলাওয়াতের অভ্যাস চালু করতে হবে। কোরআন তেলাওয়াতের অভ্যাস যখন আমাদের চালু হবে তখন কি লাভ হবে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা আকফিকাল আমালুল কলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ঈমান বাড়বে তো অল্প আমল করব, নাজাতের যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। কথা তিনটা। এক নাম্বার খেয়াল করেন, ঈমান প্রয়োজন বাঁচতে হলে ক্ষতিগ্রস্ত থেকে। কথা বলেন, ঈমান বাড়াতে হবে। তাহলে ঈমান যদি বাড়াইতে চাই, আল্লাহ বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমান বাড়াইতে চাইলে কোরআন তেলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন কোরআন তেলাওয়াত করলে ঈমান যখন বাড়বে তখন কি লাভ হবে? রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করব, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের তো আমল একেবারেই কম, এজন্য ঈমান মজবুত করতে হবে। ঈমান মজবুত করতে চাইলে কোরআনের তেলাওয়াত করতে হবে। কোরআনের তেলাওয়াত করলে ঈমান বাড়বে। রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করব, নাজাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ কয়বার বলছেন? দুইবার। কয়বার? রাসূল বলে একবার। সুবহানাল্লাহ বলে আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে আল্লাহ সব দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। বাড়িতে যাবে তবে সুবহানাল্লাহ, আসমান থেকে জমিন পর্যন্ত একবার সুবহানাল্লাহ সব দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ আওয়াজ এরা আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এইবার বোঝা গেছে যে না, কিছু লাভ বুঝছে। আরে কত মানুষ লাভের জন্য টাকা দিয়া জিনিস নিতে হয়, কম দামে দেয়। সিরিয়াল মাঝে মাঝে আমি ফজরের নামাজ বাসার থেকে মসজিদে যাই, দেখি 10টার সময় আটা দিবে কম টাকায়, সকালে ফজরের নামাজের সময় লাগে। হ্যাঁ, টাকা দিয়ে নিতে হবে, 10টার সময় দিবে, সকালবেলা ফজরের নামাজের সময় লাগে। হ্যাঁ, আর এত আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে। সুবহানাল্লাহ আওয়াজ বুঝি বাড়তে যায়, কাজা বাড়তে যায়, বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতে কো জীবনে তো সুবহানাল্লাহ দেখি নাই, আজকে খালি করে সুবহানাল্লাহ। কয় বেশি কথা কয় না, শুই নাইছিলাম, ভুলে গেছি, ওই জায়গায় কই নাই, যায় কাজা আদায় করতেছি। কি কয়? হ্যাঁ, ওই জায়গায় মাহফিলের মতো হুজুর বলতে বলছে, বলি নাই, এখন কাজা আদায় করতেছি। কথা দিচ্ছে, কথা বলেন একটু সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ। কি বলতেছিলাম? ভালো করে কথাগুলো খেয়াল করবেন। তাহলে ঈমান বাড়াইতে চাই, ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হলে কি করতে হবে? ঈমান বাড়াইতে হবে। ঈমান বাড়াইতে চাইলে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। ঈমান বাড়লে কি লাভ হবে? রাসূল বলছেন, অল্প আমল করব, নাজাতের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। অনেক কথার দরকার আছে। এজন্যই তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ছোট একটা সূরাই যথেষ্ট, বাকি অন্য কোনো কিছু দরকার নাই। কিন্তু বাকিগুলা বাড়তেও যাবে না। বাকিগুলা কি বাড়তেও যাবে? বন্ধু মুসলমান, তাহলে কোরআন তেলাওয়াতের আমল চালু করব কি করব না? কথা বলেন। এখন থেকে নিয়াত করব কোরআন তেলাওয়াত আমরা চালু করব। বন্ধু মুসলমান, এজন্য ফারুকে আজম যখন এই কথা শুনেছিলেন, আরে আমি তো একজন মানুষ, সারাদিন রাষ্ট্রের কাজে বিভিন্ন কাজে ব্যস্ততায় থাকি। ফারুকে আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাজ ছিলেন, যখন সারাদিন ব্যস্ততায় থাকার পরে ঘরের ভিতরে প্রবেশ করতেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে কি হয় আপনারা বলেন? ঘরের ভিতরে প্রবেশ করলে সন্তানগুলা দৌড়ে আসে। কথা বলেন ঠিক কিনা? নাতিগুলা দৌড়ে আসে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী দৌড়ে আসে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, ঘরের ভিতরে ঢোকার পরে একটা জিনিস ফেলা আছে, ওই জিনিসের প্রতি মায়া আসে কি আসে না? কারণ এটা কষ্ট করে করছি, বুঝেন নাই? এজন্য ওটার মায়া আসে। কিন্তু ফারুকে আজম ঘরের ভিতরে যখন প্রবেশ করতেন, প্রবেশ করার সাথে সাথে সন্তানগুলা দৌড়ে আসতেন। ফারুকে আজমের একটা অভ্যাস ছিল, সন্তান দৌড়ে আসুক আর স্ত্রী কাছে আসুক, সে অন্য কোনো দিকে খেয়াল না করে আগে একটা ওযু বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যাওয়ার পরে সুন্দর করে একটা ওযু বানাইতেন। ওযু বানাইয়া ঘরের মধ্যে একটা তাকিয়ার মধ্যে কোরআন আছে, কোরআনটাকে এরকম ভাবে নামাইতেন। নামানোর পরে বুকের মধ্যে জড়াইয়া ধরতেন, ধরার পরে বলতেন, ওগো কোরআন, সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ততায় ছিলাম, সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ততায় থাকার কারণে তোমার সাথে মোলাকাত হয় নাই কোরআন, তাই বলে তোমাকে আমি ভুলে যাই নাই। তুমি একবার তাকে দেখো, আমি সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার পরে ঘরের ভিতরে আসার পরে সন্তানের মহব্বতকে দূরে সরিয়ে দিয়ে, স্ত্রীর মহব্বতকে দূরে সরিয়ে দিয়ে, বিবির মহব্বতকে দূরে সরিয়ে দিয়ে, ঘরের মহব্বতকে দূরে সরিয়ে দিয়ে কোরআন তোমাকে সর্বপ্রথম আমি বুকের মধ্যে জড়ায় ধরছি। কোরআন, ময়দানে মাসুরে গিয়ে আমার বিপক্ষে তুমি সাক্ষী দিও না। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজম কেমন ব্যক্তি ছিলেন একটু শুনেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কোন ব্যক্তি নবী হওয়ার যোগ্যতা রাখে তাহলে ফারুক আজম রাখেন। সুবহানাল্লাহ। ফারুক আজম এমন একজন ব্যক্তি ছিলেন যে যদি নবীর পরে আরো কেউ নবী হতো তাহলে ফারুক আজম নবী হওয়ার যোগ্যতা রাখে এমন ব্যক্তি। ঘরের ভিতরে যে কি করতেন, সন্তানকে দূরে সরিয়ে দিয়ে, স্ত্রীকে দূরে সরিয়ে দিয়ে, নিজের সম্পদকে দূরে সরিয়ে দিয়ে সর্বপ্রথম কোরআনটাকে আগে ধরতেন। কোরআন, সারাদিন ব্যস্ততায় ছিলাম, কোরআন, সারাদিন ব্যস্ততায় ছিলাম, তুমি আল্লাহ পাকের কালাম করতে পারি নাই, কোরআন তোমার সাথে মুলাকাত হয় নাই, সাক্ষাৎ হয় নাই, কিন্তু ঘরের ভিতরে ঢুকে কিন্তু তোমাকে ভুলে যাই নাই, তোমাকে আগে বুকে জড়িয়ে ধরছি। কোরআন, আমাকে তুমি ময়দানে মাসুরে গিয়ে আমার বিপক্ষে গিয়ে তুমি দাঁড়াও না, তাহলে আমি আটকে যাব। একবার চিন্তা করে দেখেন আমাদের কি অবস্থা হতে পারে। আরে আমরা তো কোরআন পড়াই জানি না, কথা বলেন, আমরা তো কোরআন পড়াই জানি না। সব কিছু শিখলাম, এই দুনিয়ায় যত শিক্ষা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। অথচ কোরআনকে আমরা দূরে সরিয়ে দিছি। কোরআনের সাথে লেগেছে তো, কোরআনের সাথে লেগেছে তো মানুষ দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফারুক আজম একদিন সঙ্গীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। সঙ্গীদেরকে নিয়ে কোথায় হাঁটতেছেন? রাস্তা দিয়ে হাঁটতেছেন, মরুভূমির মাঝখান দিয়ে যাইতেছেন। এক জায়গার মধ্যে গিয়ে ফারুক আজম আটকা পড়েছেন। আটকা পড়েছেন কি থেমে গেছেন, এরকম ভাবে যাইতেছেন না সামনের দিকে, আর কাঁপতেছেন। ফারুক আজম যাইতেছেন না, কাঁপতেছেন। সঙ্গী সাথী যারা ছিলেন তারা জিজ্ঞাসা করেন, ভাই তুমি কেন কাঁদো? যাইতেছিলাম সুন্দর হাসি খুশির মধ্যে দিয়ে, কেন কাঁদতেছো? বন্ধু মুসলমান, কথাগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে চলতেছেন। যাইতে যাইতে এক পর্যায়ে গিয়ে এক জায়গার মধ্যে থেমে গেলেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়তেছেন। সঙ্গীরা জিজ্ঞাসা করে, ভাই ওমর তুমি কেন কাঁদো, এর কারণ কি? ফারুক আজম বলেন, আমি এক সময় উট চড়াইতাম এই জায়গার মধ্যে দিয়ে, বকরি চড়াইতাম এই জায়গার মধ্য দিয়ে। একদিন আমি উটকে খাবার দিয়ে দিব, এই উটকে খাবার দেওয়ার মতো যোগ্যতা আমার ছিল না। উটকে যে আমি খাবার দিব, এই খাবার দেওয়ার মতো যোগ্যতা আমার ছিল না। কিন্তু এই জায়গার মধ্যে দেখো, আমি একটা উটকে খাবার দিব, এই উটকে খাবার দেওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু আল্লাহ তো এখন আমাকে অর্ধ পৃথিবীর শাসক বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। একটা উট চড়ানো আর এই উটকে খাবার দেওয়ার মতো যোগ্যতা নাই, সেই ব্যক্তি অর্ধ পৃথিবীর শাসক রাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখন তার ব্রেন আর তখনকার বুদ্ধি দুইটা সমান ছিল? কথা বলেন না কেন? সমান ছিল কেন? দেখেন, তখন ফারুক আজমকে বললেন, এর কারণ কি?
একটা উট চালানোর মতো যোগ্যতা নাই, অথচ অর্থ পৃথিবীর শাসক। এটা কিভাবে সম্ভব? ফারুক আজম বলেন, তাহলে শোনো, যেই দিন থেকে আমার সাথে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার মহব্বত হয়েছে, মুলাকাত হয়েছে। একটু সামনের দিকে আগে বসে যাতে পিছের মানুষগুলো একটু সুন্দরভাবে বসতে পারে। হ্যাঁ, একটু কষ্ট দেয় আপনাদেরকে, প্রতিদিন তো আর কষ্ট দিই না, একদিনে তো নাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আল্লাহ সবার হায়াত আপনি দারাজ করে দেন। আল্লাহ সবার মনের নেক মাকসুদ গুলাকে আপনি পুরা করিয়া দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। এই উসিলা করে যতগুলা মানুষ এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দেন। সবাই বলে আমি বলতেছিলাম যে কি করে সম্ভব। হ্যাঁ, আপনারা কেউ যায় না, দোয়ার পরে আলোচনা শেষে দোয়া হবে। দোয়ার পরে মাদ্রাসা আমার ওস্তাদ জি মাদ্রাসার আপনাদেরকে তবারকের দাওয়াত দিচ্ছে, ইনশাআল্লাহ তবারক নিয়ে ইনশাআল্লাহ যাবেন ইনশাআল্লাহ। বিষয়টা হলো, ফারুক আজমকে বলেন যে যেই ব্যক্তি উটকে খাবার দেওয়ার মতো যোগ্যতা রাখে না, এই ব্যক্তি কি করে অর্থ পৃথিবীর শাসক হয়? তখন বলছিলেন, যেই দিন থেকে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার মুহাব্বত হয়েছে, মুলাকাত হয়েছে, কোরআনের ছোঁয়া আমার মধ্যে লেগেছে, তো কোরআন আমাকে এই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কিসের মাদ্রাসা? আবার বলছি, কিসের মাদ্রাসা? কোরআন শিক্ষার মাদ্রাসা। ফারুক আজমকে আল্লাহ কি করেছেন? উটকে খাবার দেওয়ার মতো যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছেন। কিসের ছোঁয়া লাগার কারণে? কথা বলেন না, কিসের ছোঁয়ার কারণে? বলেন কোরআন। কিসের? কোরআন। সেই কোরআনকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। যেই দিন থেকে কোরআনকে দূরে সরিয়ে দিয়েছি, সংসার অশান্তি, পরিবারে অশান্তি, সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, কথা বলেন ঠিক কিনা? উপার্জন করি বেশি, বরকত নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কাছে তো বরকতময় জিনিস কোরআন। এই কোরআন দিয়েছেন আমাদেরকে, অথচ কোরআনকে দূরে সরিয়ে দিয়েছি, প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, তো বরকত নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার টাকায়, আমার টাকার সোফা কেনা, আমার টাকার বক্স খাট কিনা, সেখানে বসে সন্তান সারা রাত্রি ফেসবুক চালায়, কথা বলেন ঠিক কিনা? সন্তান ফজরের নামাজে যায় না, সন্তান ফজরের নামাজে যায় না, মসজিদে যায় না, কোরআন তেলাওয়াত একদিনও করলো না, আমার টাকার সোফার মধ্যে বসে টেলিভিশন দেখে। একদিন তো ওই এত টাকা খরচ করে সোফা কিনে দিলাম, এখানে বসে একদিন একটু কোরআন তেলাওয়াত করে সন্তান আমাদেরকে শোনাইছে, কথা বলেন। তাহলে বরকত কিভাবে থাকবে? কোরআনকে আঁকড়ে ধরেছে ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা আমরাও যদি কোরআনকে আঁকড়ে ধরি, আল্লাহ আমাদেরকে অর্ধ পৃথিবী না বানিয়ে দিলেও আল্লাহ ঘরের ভিতরে একটা শান্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা পুরো দুনিয়ার শান্তি চাই না ঘরের ভিতরে শান্তি চাই? আমরা তো ঘরের ভিতরে শান্তি হলে তো আমরা সারাদিন, একজন মানুষ পরিশ্রম করে যে কষ্ট না পায়, ঘরের ভিতরে আসার পরে যদি সংসারের অভাব অশান্তি রাখে, তাহলে এর সে আর পরিশ্রম কোনোটাই নেই, কথা বলেন ঠিক কিনা? পরিশ্রম করছে সারাদিন, ঘরের ভিতরে এসে সন্তান তোমার এটা করছে, তোমার সন্তান এটা করছে, তোমার মেয়ে এটা করছে, তোমার ছেলে এটা করছে, এর চেয়ে অশান্তি আর কোনো কিছু নেই, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ সারাদিন পরিশ্রম করে যতটা ক্লান্ত না হয়, ঘরের ভিতরে যদি অশান্তি হয় তার চেয়ে বেশি ক্লান্ত হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করতে হবে বন্ধু মুসলমান? তাহলে ফারুক আজমের এখান থেকে আমাদের একটা শিক্ষা অর্জন করতে হবে। আমাদের কোরআনের সাথে লেগে যেতে হবে, কোরআন ওয়ালাদের সাথে লেগে যেতে হবে, কোরআনের মাদ্রাসার সাথে আমাদের লেগে যেতে হবে। যখন এই কোরআনের সাথে আমরা লেগে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ। সৌদি আরবে গেছেন এরকম আপনারা? সৌদি আরবে অনেক পাহাড় আছে, আছে না? কথা বলেন,
অনেক পাহাড় আছে, হুজুর পাহাড় আছে না অনেকগুলা, তার মধ্যে আমি পাহাড়ে গাড়ে হেরা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল হতেন, ওই পাহাড়টাও দাঁড়িয়ে আছে, পাশে পাহাড় দাঁড়িয়ে আছে। পাশের পাহাড় আর ওই পাহাড়, দুই পাহাড়ের পাথরের মধ্যে কোনো পার্থক্য দেখছেন হুজুর? দুই পাহাড়ের পাথরের মধ্যে কি নাই? কোনো পার্থক্য নাই। ওই পাথরেরও যেই কালার, এই পাথরের ওই একই কালার, কিন্তু গাড়ে হেরা এই পাহাড়ের যেই সম্মান অন্য অন্য পাহাড়ের ওই সমান সম্মান আছে কিনা কথা বলেন? ওই পাহাড়ের সমান সম্মান কোন পাহাড়ের হবে না, কারণ যেখানে রাসূল উঠেছেন তো রাসূল ওই জায়গায় বসেছেন, আল্লাহর কোরআন নাজিল হয়েছেন, তো ওই পাহাড়ের দামও বেড়ে গেছে। সুবহানাল্লাহ। পাহাড়ের দাম যদি বাড়তে পারে, নবীর উম্মত আমরা, তাহলে আমাদের দাম বাড়বে কি বাড়বে না কথা বলেন? বন্ধু মুসলমান, পাহাড়ের দাম আল্লাহ বাড়িয়ে দিলেন ফারুক আজমকে। ফারুক আজম উট চড়াইতে গিয়ে উট টাকার মতো যোগ্যতা ছিল না, অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিলেন। বন্ধু মুসলমান, ওই নবীর উম্মত তো আমরা, আল্লাহ চায় তো আমাদেরকে ওরকম সম্মান দিয়ে দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ আপনাদেরকে আরেকটা কথা শোনাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে একদিন শুয়ে আছেন, ঘুমের মধ্যে শুয়ে থাকার পর ঘুমে যখন বিভোর হয়ে গেছেন, হঠাৎ করে সাদা ধবধবে পোশাক পরা কে যেন এসে বলে, ওগো ইমাম গাজ্জালী, এত বড় ইমাম, তুমি এখনো পর্যন্ত ঘুমিয়ে আছো? পাশের এলাকায় এক আল্লাহর ওলির ইন্তেকাল হয়েছে, তুমি এখনো কিভাবে ঘুমায় রইলা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি কেউ নাই, কে আমাকে এই সংবাদ দিলেন? এই কথা বলে তখন পাশের এলাকায় পা পা করে হাঁটতে হাঁটতে রওনা হলেন। পাশের এলাকায় গিয়ে দেখলেন কোন আল্লাহর ওলির ইন্তেকাল হয় নাই, সাধারণ একজন মানুষের ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাধারণ একজন মানুষের ইন্তেকাল হয়েছেন, তো সাধারণ একজন মানুষের ইন্তেকাল দেখে বলেন, খোঁজ খবর নিয়ে দেখেন কোন আল্লাহর ওলির ইন্তেকাল হয় নাই, সাধারণ মাইক উপ করে কেন? সাধারণ একজন মানুষ কি করেছে? ইন্তেকাল করেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন তার কাপড়টা মুখ থেকে সরাইলাম, মনে হলো চেহারা থেকে নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মানুষ, সাধারণ মানুষ মারা গেছে, অথচ নূর চমকাইতেছে চেহারার মধ্যে থেকে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ভালো করে উনাকে কি বললেন? এরকম ভাবে গোসল করাইলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি যখন গোসল করাইতেছিলাম, শরীর থেকে পানিগুলা যখন ঘরে ঘরে পড়তেছিল, মনে হলো মিস্ক আম্বার আর সেন্ট বায়ু হইতেছে। সুবহানাল্লাহ। আমাদের ধোয়াইলে গোসল দিয়া শরীরটা দুর্গন্ধই বাইরে, কথা বলেন ঠিক কিনা? তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তাকে যখন আমি গোসল দিতেছি, গোসলের পানি যখন ঘরে ঘরে পড়তেছে, আমি দেখলাম যে ঘরে ঘরে পড়া পানির মধ্যে থেকে জান্নাতি ঘ্রাণ, যেটা কিতাবের মধ্যে আমরা পেয়েছি যে জান্নাতের ঘ্রাণ অনেক কেউ কল্পনাও করতে পারে না, এত ঘ্রাণ, ওই ঘ্রাণ বাইরে হইতেছে। আমার আশ্চর্য লাগলো, ব্যাপার কি? বন্ধু মুসলমান, কথাগুলো একটু ভালো করে খেয়াল করেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই ব্যক্তি যখন এরকম ভাবে গোসল করাইতেছিলাম, দেখলাম পানির মধ্য দিয়ে জান্নাতের সুঘ্রাণ বাইর হইতেছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু মুসলমান, তাকে যখন কাপড় পরাইলাম, কাপড় পরানোর পরে জানাজায় দাঁড়াইলাম, জানাজার নামাজ শেষ করে যখন আমি কবরের মধ্যে তাকে নামাইতেছিলাম, কবরের মধ্যে নামাজের সঙ্গে সঙ্গে কবর থেকে যেন আলো বাইর হইতেছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু মুসলমান, মানুষ হলো সাধারণ মানুষ, কিন্তু সবার কাছে খোঁজ খবর নিয়ে দেখলেন লোকটা কি আল্লাহর ওলি নাকি? বলে না, উনি তো সাধারণ একজন ওলি মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন না, টুকটাক ব্যবসা বাণিজ্য করতেন। কিন্তু এই লোকটার এরকম হওয়ার কারণ কি? তখন ইমাম
গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের একটা হাদিস ফলো করলেন। কি হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পুরুষের জন্য একটা স্ত্রী বলতে পারে তার স্বামীর কি গোপন আমল ছিল। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা বিষয় শিক্ষা, একটু ভালো করে খেয়াল করেন বিষয়গুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো, তাহলে ওই স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। অনেক কিছু দরকার আছে, অনেক কিছু দরকার আছে। কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলে স্বামী জান্নাতি। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন স্বামী যদি বলে স্ত্রী ভালো, তাহলে ওই স্ত্রীও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। মা বোনদেরকে বলি, মা বোনেরা যারা ওখানে আছেন, একটু খেয়াল করেন যে আপনার স্বামী আপনাকে ভালো বলে নাকি। যদি ভালো বলে তাহলে আজকে থেকেই জান্নাতি, আর যদি ভালো না বলে তাহলে আজকে থেকেই মুসিবত। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলছি, আর যারা পুরুষ যারা আছি তাদেরকে বলছি যে আপনার স্ত্রী আপনাকে ভালো বলে না প্রতিদিন ঝাড়ু নিয়ে আসে। কথা বলে, হ্যাঁ, এরকম যদি হয় তাহলে ওই স্বামীর অসুবিধা। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, এখান থেকে আর একটা শিক্ষা হলো, বন্ধু মুসলমান, দুনিয়ার থেকে জান্নাত এবং জাহান্নাম পাওয়া যায় যদি নেককার একটা স্ত্রী হয়, তাহলে ওই বাড়িটা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যদি নেককার না হয় তাহলে মুসিবতের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? বাড়ির ভিতরে ঢুকলেই মনে হয় বাড়ির ভিতরে আর না থাকি, বাড়ির থেকে বাড়ি আবার বাজারের দিকে তোর। কথা বলেন ঠিক কিনা? সারাদিন পরে বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির ভিতর থেকে বাড়ি আবার তোর, কারণ এর ভিতরে থাকা যাচ্ছে না। জাহান্নামের আগুন এরকম ভয়াবহ হবে, সেখানে মানুষ থাকতে চাবে না। সেখান থেকে তো বাইরে হওয়ার সুযোগ নাই। মিয়া ঘর থেকে তো বাইরে দৌড় দিচ্ছেন, জাহান্নামের দিকে যাবে কোথায়? কথা বলেন। এজন্য বন্ধু মুসলমান, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো স্ত্রী বলে স্বামী ভালো, তাহলে স্বামী জান্নাতি। কোন স্বামী যদি বলে স্ত্রী ভালো, তাহলে ওই স্ত্রী জান্নাতি। বন্ধু মুসলমান, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি এটার উপর ফলো করে উনি কি করলেন? পা পা করে হাঁটতে হাঁটতে যেই ব্যক্তি সাধারণ মানুষের বাড়ির মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি জন্য গেছেন? তার স্ত্রীর কাছে সাক্ষ্য দেওয়ার জন্য। কি আমল তোমার স্বামী করেছে, তার এই অবস্থা কেন? এই কথা যখন বলছেন, তখন বাড়ির ভিতরে গিয়া বলতেছেন, বোন, এমন কি আমল তোমার স্বামীর আছে যে আমল করার কারণে তার এরকম ভাবে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিতে পারে? কি এমন আমল? এই কথাটা যখন বলছে, বলার পরে বলছে, আমার স্বামী তো অমি মানুষ ছিল, সাধারণ মানুষ ছিল, এরকম শিক্ষিত মানুষ ছিল না, কিন্তু তাকে আমি দেখেছি যখন সে বাড়ির ভিতরে প্রবেশ করতেন, এই যে তাকিয়ার মধ্যে একটা কিতাব দেখেন না, কিতাব, এই যে এই কিতাব, এইটা হলো কোরআন। দেখি কোরআন, এই যে কোরআন দেখেন না, এই যে এখানে, এইটা উনি প্রতিদিন বাড়ির ভিতরে যখন ঢুকতেন, ঢোকার পরে কোরআনটাকে এরকম ভাবে খুলতেন আর বলতেন, আল্লাহ, এইটা আপনার কথা, এইটা আপনার কালাম, এটা আপনার কথা, এইটা আপনার কালাম। রব্বুল আলামিন, ছেলেবেলায় তো কোরআন আমি শিখতে পারি নাই, কিন্তু কোরআনের মর্যাদা তো উলামায়ে কেরামরা বলে, এজন্য কোরআনের পাতা উল্টে উল্টে দেখি আর চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আল্লাহ, এটা আপনার কথা, আপনার কথার না জানি কত দাম, এই কোরআনের এত দাম, আপনার কথার না জানি কত দাম। এই কথা বলতেন আর আমার স্বামী কাঁদতেন, দেখতাম চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে বুক দিয়া গড়ায় গড়ায় পড়তে থাকতেন। শুধু এতটুকু মহাব্বত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এতটুকু বোন, এতটুকু কোরআনকে তোমার স্বামী মহাব্বত করার কারণে আল্লাহ তোমার স্বামীকে এই কোরআনের মহাব্বতে তোমার স্বামীকে আল্লাহ মাফ করে দিয়ে কবরের মধ্যে জান্নাতের সুখে রান্না হইতেছে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, ও আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এই কোরআনকে মহব্বত করার কারণে
পড়তে জানে না, কিন্তু এই কোরআনকে মহব্বত করার কারণে এত ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই আল্লাহ সাধারণ মানুষকে যে মর্যাদা দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন না কেন? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ ওই ব্যক্তিকেও জান্নাতের উচ্চ মাকাম দিয়েছেন। আল্লাহ আমাদেরকে দিতে পারেন কি পারেন না? কি করতে হবে? কোরআনকে তেলাওয়াত করতে হবে। যখন কোরআনের তেলাওয়াত হবে, ঈমান বাড়বে। অল্প আমল করব, জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এটা কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। শুরুতে আবার কি বলেছে? ওয়াল আসরের কসম, সময়ের কসম, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব মিলে কসম খেয়ে বলছে যে পৃথিবীর সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত। সময়ের দাম আছে না নাই? আমাদের হায়াতের জিন্দেগি বাড়তেছে না কমতেছে? কথা বলেন, কমে না বাড়ে? এজন্য আমাদের হায়াত যদি দিনে দিনে 24 সাল শেষ হয়ে গেছে, ফেসবুকে স্ট্যাটাস দেয় নতুন বছর শুভেচ্ছা। কি নতুন বছরের শুভেচ্ছা? একবার কি চিন্তা করে দেখেছো নাকি নতুন বছর আসলো, পিছনে 24 সাল, এক বছরের হায়াতের জিন্দেগি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের